হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বলবো আম গাছ সম্বন্ধে কিছু কথা বলবো। তো অবশ্যই পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওতে জানাবেন। এবং আপনারা এই আম গাছ সম্বন্ধে আরও কী জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা এই সম্বন্ধে জানতে চাই। তো আমি ওই সম্বন্ধে বলে দেবো, কোনো সমস্যা নাই। তো সর্বপ্রথম বলতেছি একটা আম গাছ নিয়ে যেটা কী বলবো সেটা বলতেছি। তো পৃথিবীর প্রায় সমস্ত উষ্ণ প্রধান জলবায়ুর অঞ্চলগুলোতে আমের চাষাবাদ হয়, যেটা আমি বললাম যে উষ্ণ যারা যে দেশ ছাড়া এটা আমের চাষ সম্ভব না, কারণ আম একমাত্র উষ্ণ যে দেশগুলো আছে সেখানেই বৃদ্ধি হয় এবং সেখানেই বাঁচতে পারে। হ্যাঁ, তো আম চাষাবাদ করতে গেলে অবশ্যই উষ্ণ দেশ বা উষ্ণ অঞ্চল লাগবে। তা এর মধ্যে অর্ধেকের কাছাকাছি আম প্রায় শুধুমাত্র ভারতেই হয়। তো আপনি যদি ধরেন সবগুলো দেশ থেকে হলো আপনার 100%-এর মধ্যে ভারতেই হয় 50%, বাকি 50% হলো আপনার বাকিগুলো দেশগুলোতে। তো এখান থেকে বুঝতে পারছি হলো ভারত হলো আমের দেশ, যেটা বলা যায় আমরা আমের দেশ হিসেবে বলতে পারি। যেহেতু অর্ধেক মানে 50 ভাগে হয় ভারতে আম চাষাবাদ হয়, অর্ধেকই হয় ভারতে। আর বাকি অর্ধেক হয় হলো বাকি যতগুলো দেশ আছে যেগুলো হয় উষ্ণ উষ্ণ দেশ আছে সেখান থেকে বাকি 50% আসে। তো ভারতেই এতগুলো হয় একলাই। তো এরপর অন্যান্য যেসব দেশ আম উৎপাদন করে বা বাকি যে বললাম ভারতে অর্ধেক হয়, আর বাকি কোন কোন দেশে বাকি 50% আসে সেটা হয় আর চীন, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, উত্তর দক্ষিণ ও মধ্য আমেরিকা, দক্ষিণ পশ্চিম ও মধ্য আমেরিকা প্রভৃতি। ঠিক আছে। তো এই দেশগুলো থেকে আর কি বাকি 50% আসে। তো আবার বলতেছি কোন 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 দেশ থেকে বাকি 50% আম আসে, সেইটা হইল চীন, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, উত্তর দক্ষিণ ও মধ্য আমেরিকা, দক্ষিণ পশ্চিম ও মধ্য আফ্রিকা। তো কয়টা দেশ হইল? 1 2 3 4 5 6 7 8টা দেশ। এই 8টা দেশ থেকে হইলো আপনার হইলো 50% আম আসে এবং ভারত থেকে 50% আসে। তো দেখছেন যে ভারত একটা কত বিশাল একটা আম, মানে কীভাবে আমের চাষ করে, যে 8টা দেশ থেকে যেখানে 50% করে আসতেছে সেখানে একাই ভারত থেকে 50% আসতেছে, মানে অর্ধেক আসতেছে। তো ভারত আর কি আম চাষের জন্য এই জন্য বিখ্যাত, কারণ তারা এতগুলো প্রত্যেক বছরে 50% আম পুরো পৃথিবীতে তার কি রপ্তানি করে থাকে ভারত থেকে। তো এখান থেকেই ভারত প্রচুর পরিমাণে এই আম থেকেই ভারত প্রচুর পরিমাণের আর কি মুনাফা অর্জন করে এবং ভারতের বেশিরভাগ আয় আসে আম থেকেই। বাংলাদেশ যেমন সবচেয়ে বেশি রপ্তানি করে হলো আপনার হলো চিংড়ি, ইলিশ। তো ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে হলো আপনার আম। তো 8টা দেশ আর হলো ভারত একাই। 8টা দেশের সমান যে আমটা আসে সেটা ভারত একলাই দিতে পারে। তো আপনারাও আর কি বেশি বেশি করে আম চাষ করবেন এবং আম চাষের যে পদ্ধতিগুলো আছে অবশ্যই দেখবেন যে এইভাবে আম চাষ করতে হয়। তো যারা যারা জানেন না তারা অবশ্যই আমাদের জানাই দেবেন, আমাকে কমেন্টে জানাবেন যে কীভাবে করে, আমি সবগুলো বলে দেবো, কোনো সমস্যা নেই।